হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে বিকাশ থেকে খুব সহজেই ঘরে বসে গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। তো বন্ধুরা, এটি নিয়েই আজকের আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা পেবিল নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে এই পেবিল অপশনে ক্লিক করতে হবে। তো পেবিল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমরা গ্যাস নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের গ্যাস বিল পরিশোধ করার জন্য গ্যাস অপশনে ক্লিক করতে হবে। তো গ্যাস অপশনে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো প্রতিষ্ঠান চলে আসবে। তো আপনি যেই কোম্পানির গ্যাস ব্যবহার করেন এখান থেকে সেই কোম্পানি সিলেক্ট করতে হবে। তো আপনি যদি তিতাস কোম্পানির গ্যাস ব্যবহার করেন তাহলে এখান থেকে তিতাস সিলেক্ট করবেন। আর আপনি যদি কর্ণফুলী গ্যাস ব্যবহার করেন তাহলে এখান থেকে কর্ণফুলী সিলেক্ট করবেন। এবং আপনি যদি সুন্দরবন গ্যাস ব্যবহার করেন তাহলে এখান থেকে সুন্দরবন সিলেক্ট করবেন। এবং আপনি যদি বসুন্ধরা গ্যাস ব্যবহার করেন তাহলে এখান থেকে বসুন্ধরা সিলেক্ট করবেন। তো আমি বাকরাবাদ গ্যাস ব্যবহার করি, তো আমি এখান থেকে বাকরাবাদ গ্যাস সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো বিল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের বিল অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন সঠিকভাবে, ভুল হলে চলবে না। তো এখানে বিল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন মোবাইল নাম্বার দিন একটি অপশন রয়েছে। তো ওখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর অ্যারো যে অপশনটি দেখতে পারবেন, তো আপনারা আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা আপনাদের বিলের পরিমাণটা দেখতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বিলের পরিমাণ হচ্ছে ৮৬৪০ টাকা। তো আমার এই বিলটা পরিশোধ করার জন্য অবশ্যই আমার অ্যাকাউন্টে ৮৬৪০ টাকা থাকতে হবে। তা না হলে আমি বিলটা পরিশোধ করতে পারব না। তো এখানে আপনারা আপনাদের বিলটা দেখে নেওয়ার পর আবার যে অ্যারো অপশনটা রয়েছে অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। তো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবার অ্যারো যে অপশনটি দেখতে পাবেন ওই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো ওই অপশনে যদি আপনারা ১ থেকে ২ সেকেন্ড ট্যাপ করে ধরে রাখেন তাহলে আপনাদের গ্যাস বিল পরিশোধ করা হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো এভাবেই আপনারা আপনাদের বিকাশ থেকে খুব সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন ঘরে বসেই। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।